দুয়ারে দুয়ারে হয়রানি পৌঁছে দিচ্ছে বাংলা বিরোধী বিজেপির তোতাপাখি ভ্যানিশ কুমার। বাংলার ভোটারদের নাম কাটার খেলায় উন্মত্ত ষাঁড়ের মতো শিং উঁচিয়ে তাড়া করতে গিয়ে বাংলার প্রায় প্রতিটি পরিবারে পৌঁছে গিয়েছে বিজেপির প্ল্যান করা অত্যাচার। কিভাবে? খসড়া ভোটার তালিকা অনুযায়ী আমাদের রাজ্যের মোট ভোটারের সংখ্যা প্রায় 7 কোটি। ভ্যানিশ কুমারের নেতৃত্বে তার দোসররা বাংলার প্রায় 1,36,00,000 ভোটারকে নোটিশ ধরিয়েছে। ক্লাস 5-এর বাচ্চাও বলে দেবে মোট ভোটারের মধ্যে 5 জনে প্রায় 1 জনকে নোটিশ ধরিয়েছে তারা। কাজকর্ম ফেলে তারা ছুটছেন হিয়ারিং সেন্টারে। এবার দুয়ারে হয়রানির ব্যাপারটা পরিষ্কার করা যাক। ভারত সরকারের তথ্য অনুযায়ী 2011 সালের জনগণনায় পশ্চিমবঙ্গের পরিবারের আকার বা হাউসহোল্ড সাইজ গড়ে 4.5 জন, অর্থাৎ গড়ে প্রতিটি পরিবারে 4.5 জন লোক থাকে। গ্রামীণ এলাকায় এই গড় কিন্তু প্রায় 6 জন। এবার ভাবুন, প্রতিটি পরিবারের মধ্যে যদি একজনকে হয়রানির নোটিশ দিয়ে ডাকে, তাহলে প্রতিটি পরিবারে গড়ে একজনকে ডাক পড়ছে নাকি? তাহলে দুয়ারে হয়রানি ছাড়া আর কি? এবার মনে করুন এসআইআর এর সেই শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এটা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি, এর শিকার সবচেয়ে বেশি মহিলারা, যারা বিয়ের পর নিজেদের পদবি বদলেছেন। শুনুন কি বলছেন বাংলার দিদি। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি, এবং সেই ড্রাফট লিস্ট যদি দেখে, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ নিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। শুরুর দিন থেকে ঘুষপেটিয়া করে বিজেপি তাদের অত্যাচারের চাবুক নিয়ে পৌঁছে গিয়েছে আমার আপনার দুয়ারে। কি বলেছিলেন দিল্লির নাদুস নুদুস? ঘুষপেটিয়া নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। বলি, ও কুমড়ো পটাশ, তার মানে তোমার হিসেবে বাংলার প্রতিটি পরিবারে ঘুষপেটিয়া আছে? একেবারে বুদ্ধির বৃহস্পতি। क्या ममता दीदी घुसपैठ बंद करेगी? क्या वो घुसपैठ बंद नहीं करेगी, क्योंकि वो घुसपैठ ही तो उनकी वोट बैंक है। আসলে এগুলি ওদের শয়তানি। বাংলাকে, বাংলার মানুষকে ঘৃণা করে ওরা, তাই শাস্তি দিতে চায়। যারা ব্রিটিশের দালাল ছিল, তারা আর দেশপ্রেমী বাংলার মানুষকে ভালোবাসবে কিভাবে? তবে মনে রেখো, বাংলা বিরোধী বিজেপি আর বাংলায় ছুটকা ফুটকা দিল্লির দালালেরা পারবে না তোমরা। এই অত্যাচারের জবাব ঠিক পেয়ে যাবে বাছাধন। বিজেপির খেলা শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে বলেছিলেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অবশ্য রবীন্দ্রনাথকে বুঝলে বা মানলে বিজেপির তো হয়েই যেত। তাই সে এক স্লোগান চলুক, বিজেপি হটাও, দেশ বাঁচাও।